যদি একটু এদিকে আসুন। ওই দিক থেকে ওইখানটা থেকে আগুনটা ছড়িয়ে এসেছিল, ওই কোনটায় আগুন লাগানো হয়েছিল, এই দিকটা পর্যন্ত এসেছিল, এরও পেছন দিকটায় অনেকটা গিয়ে ওই নিচের দিকটা থেকে শুরু করে এই দিকটা পর্যন্ত গোটা গায়ে, আর ওই দিকটা পেছন দিকে অনেকটা অংশ চলে গেছে। রাত্রিবেলায় যখন আমরা ঘুমিয়েছিলাম তখন হঠাৎ দরজায় ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমরা কে বলে সাড়া দিই, কিন্তু কোনো আওয়াজ পাইনি। আমাদের বাড়ির একটা ছাগলের ফার্ম ছিল, সেই ফার্মটা কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখতে পাই আমরা। সেই মুহূর্তে আমরা বাড়ির লোক সবাই বেরিয়ে আসি এবং আমাদের পাড়ারও কিছু লোক বেরিয়ে আসে, তাদের সহযোগিতায় আমরা আগুনটা নেভাই এবং তাদের মুখ দিয়েই আমরা যেটা জানতে পারি যে বাইক বাহিনী দাঁড়িয়েছিলেন, তাদের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তারা কিছুক্ষণ ধরে অবিরত হর্ন বাজিয়ে যাচ্ছিলেন, আলো দেখাচ্ছিলেন এবং গোটা রাস্তাটাই চলাচল করছিলেন। যখন আমরা বেরিয়ে আসি তখন সেই মুহূর্তে কিন্তু তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যান, গাড়ি চেপে সেদিন সঙ্গে সঙ্গে বেরিয়ে যান ওখান থেকে। তো তারপরে আমরা আগুনটা নেভাতে কিছুটা সচেষ্ট হলেও পুরোপুরি নেভাতে পারিনি, আমরা দমকল বাহিনীকে রেখেছিলাম, তারা এসে আগুনটা নেভায় এবং তারপর আগুন আয়ত্তে আনা যায়। কেন করেছে? কারণ একটাই, আমি বিজেপির সমর্থক এবং আমি মল্লিকপুর জিপির অঞ্চল সভাপতি। আমাকে এই পদ থেকে সরানোর জন্য এর আগে অনেক রকম হুমকি দেওয়া হয়েছে, ফোন মারফত পেয়েছি, কিন্তু আমি সেইভাবে কোনো সাড়া দিইনি। আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাছে চাপ এটাই যে আমি যেন আমার পদ থেকে সরে দাঁড়াই। কি নাম আপনার? অনামিকা মণ্ডল। কি গ্রামটার কি নাম? নহদুরি গ্রাম, মল্লিকপুর জিপির আমি পঞ্চায়েত সভাপতি।